স্বাগতম শারুস ক্রিয়েশনে। আজ আমরা এক অতি চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলবো, এআই ভার্সেস রিয়ালিটি, কল্পনা বনাম বাস্তবতা। এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা একসময় যা ছিল শুধু সায়েন্স ফিকশন সিনেমার কল্পনা, আজ তা আমাদের জীবনের বাস্তব অংশ। কিন্তু প্রশ্ন হলো, আমরা আসলে কতটা বুঝি এআই সম্পর্কে? আমাদের কল্পনার বাস্তবতার মাঝে পার্থক্যটা ঠিক কোথায়? আমরা অনেকেই এআই বলতে বুঝি হিউম্যানয়েড রোবট, যেগুলো মানুষের মতো কথা বলে, চিন্তা করে, এমনকি কখনো কখনো বিশ্ব দখলের পরিকল্পনাও করে। এই চিন্তাগুলোর উৎস হলো সিনেমা, উপন্যাস আর গেম। যেমন ধরুন টার্মিনেটর, আই রোবট কিংবা অ্যাভেঞ্জার্সে আল্ট্রন। এসব চরিত্রে এআই যেন এক ভয়ঙ্কর শক্তি। কিন্তু বাস্তবতা কি এতটা নাটকীয়? বাস্তবের এআই কিন্তু অনেকটা ভিন্ন। আমরা প্রতিদিনই এর ব্যবহার করি, কিন্তু হয়তো খেয়াল করি না। আপনার ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, গুগল সার্চ সাজেশন, ফেসবুকের ফেস রিকগনিশন কিংবা ইউটিউবের অটো রিকমেন্ডেশন সবই এআই এর কাজ। এআই আসলে এমন এক প্রযুক্তি যেটা ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে, তবে সেটি নিজের মতো চিন্তা করতে পারে না। সে যা জানে সেটাই বিশ্লেষণ করে। উদাহরণ, আপনি যদি একটা ছবি এডিট করেন, এআই আপনাকে সাজেশন দেবে, কিন্তু সে নিজে থেকে নতুন ছবি তৈরি করবে না, যদি না আপনি তাকে সেই কাজের জন্য ট্রেন করেন। এআই এখনো পর্যন্ত আবেগ বোঝে না, নৈতিকতা জানে না বা সৃজনশীলতা সম্পূর্ণরূপে আয়ত্ত করতে পারেনি। এটা এক ধরনের স্মার্ট অ্যালগরিদম যেটা মানুষ তৈরি করে, তাই এআই ভুলও করতে পারে। যেমন কখনো কখনো এআই চেহারা চিনতে ভুল করে কিংবা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেয়, কারণ তার ডেটা ঠিক ছিল না। তবে হ্যাঁ, ভবিষ্যতে এআই আরো শক্তিশালী হবে, আরো বুদ্ধিমান হবে, এতে সন্দেহ নেই। চিকিৎসা, শিক্ষা, কৃষি থেকে শুরু করে লেখালেখি, সিনেমা, সব জায়গায় এআই আমাদের সাহায্য করছে এবং করবে। কিন্তু এআই কখনো পুরোপুরি মানুষের বিকল্প হবে কিনা সেটা এখনো গবেষণার বিষয়। তাই কল্পনায় যেমনই হোক না কেন, বাস্তবের এআই এখনো মানুষের সহকারী মাত্র, স্বাধীন বুদ্ধি সম্পন্ন কোনো জীব নয়। আপনার কি মনে হয়, এআই ভবিষ্যতে আমাদের বন্ধু থাকবে নাকি শত্রু হয়ে উঠবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন শারুস ক্রিয়েশনে এমন আরো ব্যাখ্যামূলক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।